সৌমদে। কোথা থেকে আসছেন? হাওড়া থেকে, হাওড়া ময়দান। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো একটু হয়েছে, মোটামুটি হয়েছে। কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমায় ধরেছে, ডেমো দিতে বলেছি, আমার ইচ্ছা মতো জিজ্ঞাসা করেছে তুমি যেটা পড়াবে। চতুর্ভুজ, আমি প্রথমে লসাগু বলেছিলাম, তারপরে আমি চতুর্ভুজটা বললো পড়াবে, অনেকে লসাগু পড়িয়েছে। বললাম ঠিক আছে আমি পড়াবো। তার সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছিল, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র মানে ডিফারেন্স কি, বা কি করে কর্ণ বার করবে, এরকম একটা বিষয়। আর আমার জিজ্ঞাসা করছিল বাংলা থেকে জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করি, কে প্রথম চালু করেন, এই ব্যাপারটা। আর আমাদের আমাদের রাজ্যে বা আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় বাড়ির গঠন কেন আলাদা হয়, এটা জিজ্ঞাসা করছিল। তাছাড়া রামধনু কেন দেখা যায়। আর আমার কম্পিউটার সায়েন্স ছিল বলে আমার জিজ্ঞাসা করছিল যে বাচ্চাদের কি করে কম্পিউটার সায়েন্স পড়াবে, এরকমই জিজ্ঞাসা করেছে আমার। আপনি ডেমোটা কিসের উপর দিলেন? আমি চতুর্ভুজ সম্বন্ধে দিয়েছি। চতুর্ভুজ কত নম্বর টেবিলে ছিল? 1 নাম্বার। 1 নম্বর। আচ্ছা, অনেকে জানতে চাইছে যে বোর্ড যেখানে ডেমো দিচ্ছেন সেটা কোন দিকে, মানে প্যানেলের কোন দিকে? মানে ওইটা তো মানে সিঁড়ি দিয়ে তো গেছি, ওইভাবে বলতে পারবো না, 3 তলা যতদূর সম্ভব। 3 তলা। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম কি? সুমনা শাসমল। আচ্ছা, কত নম্বর টেবিলে আপনার হয়েছে? 2 নম্বর টেবিলে পড়েছিল। এবার আপনাকে কি কি কোশ্চেন করেছে একটু আমাদের বলুন। আমাকে গ্লোব থেকেই বেসিক্যালি জিজ্ঞাসা করা হয়েছিল, আমার ইংলিশ অনার্স ছিল, ইংলিশ থেকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি। গ্লোব থেকেই জিজ্ঞাসা করলেও গ্লোব আর শ্রেণীর বইগুলো সম্পর্কে জিজ্ঞাসা করছিল, প্রত্যেকটা শ্রেণীর বই থেকে। গ্লোব থেকে কি জিজ্ঞেস করছে? গ্লোব, বাচ্চাদের কিভাবে গ্লোবের ধারণা দেব, এইগুলো সব জিজ্ঞাসা করা। নাম কি আপনার? আমার নাম সুমনা প্রামাণিক। কোথা থেকে আসছেন? আমি আসছি উলুবেড়িয়া থেকে। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো একটু বলুন। ইন্টারভিউ ভালোই হয়েছে। আচ্ছা, মানে যেতে খালি বললো আপনি কি ডেমো দেবেন, ব্যাস সেই ডেমোটা দিলাম, আর ডেমো থেকে কয়েকটা প্রশ্ন করলো, ব্যাস ছেড়ে দিল। আচ্ছা, আপনি কিসের উপর ডেমো দিলেন? আমি ত্রিভুজের উপর ডেমো দিয়েছি। আচ্ছা, ওখান থেকে কি কোশ্চেন করছে? ওখান থেকে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, না সরি সমবাহু ত্রিভুজ, 3টি 60 ডিগ্রি, ওটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো না কেন, আচ্ছা, এটাই জিজ্ঞাসা করেছিল। আর আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট? আমি ইংলিশ। ইংলিশ থেকে কিছু কোশ্চেন? না না, আর কিছুই প্রশ্ন করেনি। আচ্ছা, আর কত নম্বর টেবিলে ছিল? আমি 5 নম্বর। হ্যাঁ। ওভারঅল আপনার কেমন লেগেছে? ওভারঅল ভালোই লেগেছে, আর খুবই সাপোর্টিভ ওনারা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। নাম কি ম্যাডাম আপনার? মামনি সামুই। কোথা থেকে আসছেন? উলুবেড়িয়া থেকে। ইন্টারভিউটা কেমন হলো? ভালো হয়েছে। কি কি কোশ্চেন করলেন? আমাকে তো প্রথমে একটা ডেমো দিতে বললেন প্রোনাউন থেকে, তারপরে তার থেকে কিছু প্রশ্ন করেছিল, আর চতুর্ভুজ থেকে প্রশ্ন করেছিল যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, এবং তারপরে বলে দিল যে 3টি কোণের মান দিয়ে বললো যে আরেকটি কোণের মান কি হবে বলুন, আর আদর্শ চতুর্ভুজ না আদর্শ বিদ্যালয় কিরকম হবে সেটা জিজ্ঞাসা করেছিল। আর ডেমো ক্লাস কিসের উপর করলেন? প্রোনাউনের ওপর। আপনি কি কোন সাবজেক্টে? আমার বেঙ্গলি। কত নম্বর টেবিলে? 3 নম্বর টেবিল। আর কোনো কিছু জিজ্ঞেস করেছে মনে আছে আপনার? না, আর এই মুহূর্তে কিছু মনে পড়ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম জয়তী মাইতি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি হাওড়ার গড়চুম থেকে আসছি। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা, কি কি কোশ্চেন করছে? কোশ্চেন করছে, ডেমো দিতে বলছে, পছন্দ মতো ডেমো দিতে বলেছে, আচ্ছা, আর ডেমো থেকে কিছু কোশ্চেন করছে, আচ্ছা, আর আদার্স যেমন ওই বিজ্ঞান থেকে একটু কোশ্চেন করছে। আপনি ডেমোটা কিসের উপর দিলেন? আমি বাংলার উপর দিয়েছি। আপনি বাংলা স্টুডেন্ট? হ্যাঁ, বাংলা। আচ্ছা, কি কি দিলেন কোনটা? আমি দিয়েছি গদ্য থেকে ছেলেবেলার দিনগুলি। আচ্ছা, আর কি কি কোশ্চেন আসছে? ওখান থেকে যেমন আসে কেন পড়ালে, বা ওখান থেকে গণিতের ধারণা, একটা ছবি আঁকতে বললো বাচ্চাদেরকে, এখনকার সময় থেকে আগেরকার সময় আলাদা আলাদা, কেন পড়ালে এটা, আর বিজ্ঞান থেকে উদ্ভিদ কয় প্রকার, এরকম। আর কিছু? আর আচ্ছা, কত নম্বর টেবিলে ছিল? আমার 5 নম্বর টেবিল। 5 নম্বর। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কি সময় নেয় কি নাম আপনার? আমার নাম অর্পিতা বৈতালি। হ্যাঁ, ইন্টারভিউটা সম্বন্ধে একটু বলুন। হচ্ছে বেশি সময় নেয়নি, আমাদের কোনো শেষের দিক ছিল তো, আমার একদম শেষেই ছিল একজনের আগে। তো গেলাম, আমাকে বলছে আপনি কোন সাবজেক্ট, আমি বলছি বেঙ্গলি সাবজেক্ট। তো বলছে তাহলে কি পড়াতে চাই, আমি বলছি আমি বাংলা থেকেই পড়াতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা।
তো আমি পড়াতে শুরু করলাম। কবিতাটা মোটামুটি বলেছি 6 লাইনের মতো। তো বলার পর তারপরে আমি হচ্ছে হাটে মানে কি, কুমোর মানে কি, এইসব মানে বোঝাতে যাচ্ছিলাম এবং বোর্ড ওয়ার্ক একটা করেছি। তো বলছে ঠিক আছে ঠিক আছে বসে পড়ো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো এই যে পদ্মা নদী, এটা সম্বন্ধে একটু বলতে বললো। পদ্মাটা কোথাকার নাম হয়েছে, মানে বাংলাদেশ না ভারতে? তো ওটা বাংলাদেশে, আর যেখানে ভাগ হয়ে গেছে নদীটা ওই জায়গাটার নাম কি নদীটার, তো আমি ওইটা বলতে পারিনি যে ওই জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই। তো তারপরে আমাকে আবার বললো যে এই বক্সিগঞ্জে পদ্মা পাড়েই কেন নাম করা হয়েছে, কেন নদীর ধারেই হাট বসতো। তো আমি বললাম নিজের মতো করে যে ওখানে অনেক সুবিধার্থে এক জায়গা থেকে জিনিসপত্র যেহেতু নিয়ে যাওয়া যায়, তো ওই জন্য বসলো। তো এরপর আমাকে ভর বেগ বললো যে ভর বেগ নামটা শোনা আছে, ভরের সঙ্গে বেগের মানে বেগ কি যায় ভরের সঙ্গে? আমি বলছি, আমার নিজের মতো করে বললাম যে আমার তো ফিজিক্সের সম্বন্ধে অত জ্ঞান নেই, আমি মাধ্যমিক পর্যন্ত ওটা করেছিলাম, তারপর আর নেই। তো আমার মনে হলো যে কোনো বস্তুর বেশি হলে মানে ওজন বেশি হলে সেটা মানে বেগটাও হালকা হয়ে যাবে, তো এটা আমি একটু নিজের মতো করে বললাম। তো তারপরে ছেড়ে দিলেন ওটা থেকেও। আর একজন ম্যাম বললেন সত্যজিৎ কে ছিলেন, তো আমি সেটাও বললাম। তারপরে আর বললেন ঠিক আছে ঠিক আছে যাও, আর কিছু আর বলেনি। তো সময়টা খুবই কম আমার মানে মনে হলো। আচ্ছা, কত নম্বর টেবিল ছিল আপনার? আমার 8 নম্বর। আর ওনাদের ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার কেমন? আমার ওভারঅল বলতে খুব মানে ভালো বলবো না, খুব খারাপ বলবো না, একটু সময়টা মানে আমার খুবই কম গেছে। ডেমোটা মানে নিজের ইচ্ছা মতো দিয়েছে, এটাতে একটু খুশি, নিজের ইচ্ছা মতো ডেমো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ধন্যবাদ। জয়নিকা সামন্ত, কোথা থেকে আসছেন? হাওড়া শ্যামপুর থেকে। ইন্টারভিউটা কেমন হলো একটু আমাদের বলে দেন। স্যারেরা খুবই ভালো কোঅপারেট করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে আমি নার্ভাস হয়ে গিয়ে ঠিকঠাক মানে ভুল বলে ফেলেছি বা একটা দুটো মনে পড়েনি সেই মুহূর্তে আর। আচ্ছা, কিছু কোশ্চেন মনে আছে? আর প্রথমে আমাকে যেতে কোন সাবজেক্ট জিজ্ঞাসা করলেন, তারপরে আমার যেহেতু ম্যাথ ছিল, ম্যাথ থেকে একটা ডেমো আমি বললাম যে আমি ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে বলবো। তো স্যারেরা বললেন যে ওটা তো অনেকে পড়িয়েছে, অন্য কিছু একটা পড়ো। তারপর আমি মৌলিক যৌগিক বললাম, বললো ঠিক আছে। ওটা পড়ানোর পরে তারপর আমাকে স্যারেরা উইংস থেকে 3 এর ওখান থেকে একটা পেজ খুলে দিলেন, দিয়ে বললেন এইটা তুমি বাচ্চাদের কিভাবে পড়াবে সেটা পড়ো। ওটা হওয়ার পরে তারপর আমাকে যেহেতু আমার সায়েন্স, ওখান থেকে জিজ্ঞাসা করলেন যে থাইরক্স গলগণ্ডরও কাদের হয়, কিসের জন্য হয়, কোন গ্রন্থির জন্য হয় ওটা, আর কোন জেলা থেকে আসছো, জেলাটা কোথায় অবস্থিত, তার মানে আশেপাশে আর কোন জেলার সাথে লিঙ্ক করেছে, আর কোন ভারী ধাতু কি, সেই সংক্রান্ত কি দূষণ হতে পারে, কি রোগ হয় সেটা জিজ্ঞাসা করলেন। এইগুলো। আচ্ছা, আর কত নম্বর টেবিল ছিল আপনার? টেবিল নাম্বার 10। আর কোনো কোশ্চেন কিছু মনে আসছে? হ্যাঁ, আর একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম বলতে বলেছিলেন, আর এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম শেখ জাহির আব্বাস, কোথা থেকে আসছেন? হাওড়া জেলা শ্যামপুর থানা থেকে। শ্যামপুর থেকে। ইন্টারভিউ এর অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। ইন্টারভিউ অভিজ্ঞতা বলতে আমি তো প্রথমে ঢুকলাম, তো আমার তো পুরো লাস্টের দিকে হয়ে গেছে, প্রায় কটা বাজে, এখন 2:30টার সময় আমি লাস্ট মানে এলাম, আমার পরে দুজন আছে। আচ্ছা, তো আমি ঢুকতে প্রথমে আমাকে বললো যে কি পড়াবেন। আচ্ছা, আমি বললাম স্যার তাহলে পরিবেশ থেকে পড়াবো। আচ্ছা। পরিবেশ থেকে বললো তাহলে তো ঠিক আছে, তাহলে একটা ডেমো দাও। তাহলে বলতে আমাকে ডেমো দিতে বললো, আমি পরিবেশের জলচক্র থেকে পড়ালাম। জলচক্রটা পড়ালাম, পড়ানোর পরে ওনারা ওই জলচক্র থেকে প্রশ্ন করছিলেন। ওনারা বলছিলেন যে এই যে জলটা মানে জলচক্রের যে জলটা, তাহলে কি পৃথিবীতে এই জলের সমতা কি একই থাকে, এটা একটা প্রশ্ন করলো। তারপরে বললেন যে বরফ যেটা, বরফটাও কি জল চক্রের মধ্যেই পড়ে কি, ওটা একটা বললো। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন করেছিলেন যে অ্যাসিড বৃষ্টিটা কি, ব্যাস এইটুকুই, আচ্ছা। আর কিছু বলেন। কত নম্বর টেবিলে ছিল? আমার 8 নম্বর টেবিলে ছিল। আচ্ছা, আর স্টুডেন্টরা অনেকে জানতে চাইছে যে বোর্ডটা কোন দিকে আছে, ডেমো দেওয়ার যে বোর্ডটা, ওটা কি টিচারদের সামনের দিকে আছে? সামনের ডান দিকের কোণে আছে। আমি যে টেবিলে ছিল, আচ্ছা। ওনারা যে বসে আছেন, আমি ঢুকতেই আমার সামনেই ওনারা বসে আছেন। আমি ঢুকে আমার বাম সাইডে পড়ছে যে কোণে আচ্ছা, রয়েছে, এটা আচ্ছা। ক্যারা করে আছে আর কি, আচ্ছা। কোণে দিকে। ঠিক আছে। আর আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট? আমি সাবজেক্ট হচ্ছে আমার বেঙ্গলি সাবজেক্টে। বেঙ্গলি ছিল। সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন? না, সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন করেনি। আচ্ছা, ঠিক আছে। নাম কি ম্যাডাম? আমার নাম সায়নী মিত্র, কোথা থেকে আসছেন? আমি হাওড়া আন্দুল থেকে আসছি। ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ মোটামুটি ঠিকই আছে, মানে এবার তো ওনাদের উপর করছে, ওনারা যা যা জিজ্ঞাসা করেছেন আমি তাই করার চেষ্টা করেছি। যেমন কি ধরনের কোশ্চেন করছেন? আমি যখন ঢুকলাম প্রথমেই ওনারা বললেন যে কোথা থেকে আসছেন, কি নিয়ে পড়াশোনা করেছেন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন আর্টস না সায়েন্স, এই সমস্ত জিজ্ঞেস করলেন। তারপরেই ওনারা বললেন একটা চুজ করে দিলেন টপিক, যে
আমাকে দুটো টপিক ওনারা বললেন যে এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা পড়ান। ক্লাস 2 এর একটা দিয়েছিলেন, 3 এর একটা দিয়েছিলেন। তো আমি 3 এরটা পড়িয়েছি। তারপর ওনারা বললেন যে বোর্ড ওয়ার্ক কিছু মানে বোর্ডে কিছু লিখতে হবে না, আপনি এমনি ডাইরেক্ট টপিকে চলে যান। আমি সেরকমই টপিকটা করলাম, নিজের মতন করে পড়ালাম। তারপর পুরো ডেমোটা ওনারা আমার শুনেছেন, পুরো ডেমোটা শুনেছেন। অনেকে দেখলাম মাঝখানে বন্ধ করিয়ে দিচ্ছিলেন, আমার পুরো ডেমোটা শুনেছেন। তারপরে ওনারা কিছু রোগ টোগ থেকে প্রশ্ন করলেন যে জলবাহিত রোগের নাম, তারপর ব্ল্যাক ফুট ডিজিজ কি থেকে হয়, এরকম ধরনের বিভিন্ন রকম গয়টার, এই সমস্ত নিয়ে প্রশ্ন করলেন। মোটামুটি ঠিকঠাক, ওনারা খুব হেল্পও করছেন, মানে নার্ভাস হয়ে গেলে সেই নার্ভাসনেসটা কাটানোর জন্য ওনারা অনেকটা সাহায্য করছেন, ওনারা খুব করছেন। আর আমাকে এমনি স্কুল চালানোর বিষয় বা শিক্ষার্থীদের বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। যেমন দু একটা যদি মনে থাকে। যেরকম শিক্ষকদের মানে শিক্ষাদান ছাড়া আর কি কি কাজ থাকে স্কুলের মধ্যে, বা আর হচ্ছে মিড ডে মিলে কি কি খাবার দাবার দিলে বাচ্চাদের পুষ্টি ঠিকঠাক হবে, এরকম ধরনের যে কি কি খাবারের কম্বিনেশন দিলে ঠিকঠাক পুষ্টি হবে, পুষ্টিটা বাচ্চাদের পড়াশোনার উপর নির্ভর করে কিনা, মানে পড়াশোনার ক্ষেত্রটা পুষ্টির সঙ্গে কোনোভাবে রিলেটেড কিনা, এই সমস্ত। আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট? আমার আর্টসের। আর্টস। কত নম্বর টেবিলে ছিল আপনার? আমার 9 নাম্বার টেবিলে ছিল। ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স? আমার খুব ভালো, হ্যাঁ, ঠিক আছে, পজিটিভ। ঠিক। কি নাম আপনার? আমার নাম অর্পণ কুমার পাত্র। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়ার আমতা থেকে। আপনার ইন্টারভিউয়ের একটু এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। আমার 2 নাম্বার টেবিল ছিল, তো আমাকে যেতে বলা হলো। তারপরে গেলাম, যাওয়ার পরে ম্যাডাম আমাকে নিজের সম্পর্কে বলতে বললেন কিছুটা। বললাম, বলার পরে বললো তোমার ওনারা যারা টপিক বলে দিলেন যে 5 এর পরিবেশের ওপর একটা ডেমো দিতে। তো আমি চেষ্টা করলাম 5 এর একটা ডেমো দিতে, পরিবেশের ওপর নিত্যবহ নদীটা ডেমো দিলাম। তারপরে কিছুটা করার পর ওনারা বললেন যে ঠিক আছে আপনার হয়ে গেছে, বসুন। তারপরে বসার পরে আমাকে, যেহেতু সাবজেক্ট ইতিহাস ছিল, ইতিহাসের ওপর থেকে কোশ্চেন ধরছিল, মানে ওই বইয়ের ওপরেই, যে ক্লাস 4 এর কি কি সাবজেক্ট, মানে কি কি বিষয়ের ওপরই মানে ইতিহাসটা আছে, বা পরিবেশের সাথে ইতিহাসকে কিভাবে আপনি বোঝাবেন ছাত্রছাত্রীদের, এই ধরনের বলছিল। আর একটা বাংলা থেকে ধরেছিল, বাংলার ওই মাস্টারদা যে মানে গল্পটা আছে, ওইটা কার লেখা ওইটা আমি বলতে পারিনি। আর বিষয়বস্তুটা বলেছিলাম যে মাস্টারদা কেন বিখ্যাত বা ইতিহাসে কেন স্মরণীয়, ওইটা বলেছিলাম। তারপর ওই আর অন্যান্য কোনো প্রশ্ন করেনি আমার, ওইটুকুই করে আমাকে বললো ঠিক আছে আস। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কিছু? না, আর কোনো জিকে বা পেডাগজি কিছু করে কি। আচ্ছা, থ্যাংক ইউ।